আপনারা জানেন যে গড়াই নদী কুষ্টিয়ার জন্য একটা আশীর্বাদ। এই কুষ্টিয়া শহর সৃষ্টি হয়েছে গড়াই নদীতে একটা যে কুষ্টিয়া নামক যে বন্দর ছিল সেই বন্দরকে কেন্দ্র করে। কিন্তু বিগত 15-20 বছরে আপনারা দেখেছেন যে গড়াই নদীর নাব্যতা সঠিক নেই। প্রতি বছরই ড্রেজিং করা হয়, কিন্তু এটা সাকসেসফুল বা সাস্টেনেবল না হওয়ার কারণে কিন্তু প্রতি বছরই একই কাজ করতে হচ্ছে। আমরা যেটা মনে করি, আমরা যদি এদেশের জনগণের সমর্থন নিয়ে আমরা দেশ পরিচালনা করার সুযোগ পাই, তাহলে একটা সাস্টেনেবল একটা নদী ড্রেজিংয়ের ব্যবস্থা করব, যার মাধ্যমে গড়াই নদীটা 100% নাব্যতা ফিরে পাই। এবং আরেকটা তথ্য আপনাদেরকে দিতে চাই, সুন্দরবনকে বাঁচাতে হলে গড়াই নদীকে বাঁচাতে হবে। কারণ সুন্দরবনই গড়াই নদী একমাত্র নদী যেটা সুন্দরবনকে ইনফ্লো করে ফ্রেশ ওয়াটারের মাধ্যমে। সুন্দরবনের যে স্যালিনিটি প্রতি বছর বাড়ছে, এটা শুধুমাত্র এই গড়াইয়ের নাব্যতা ফিরিয়ে এনেই এটাকে রক্ষা করা যায়, তাছাড়া কিন্তু সুন্দরবন রক্ষা করা যাবে না। এই জন্য এখানে আমাদের একটা সাস্টেনেবল প্ল্যান করতে হবে, যার মাধ্যমে গড়াই নদীর আমরা নাব্যতা ফিরিয়ে আনতে পারি 100%। এবং এই গড়াই নদীর দুই ধার দিয়ে আমরা যদি, যেটা এর আগে আমি বলেছি, আমাদের এখানে 3টা ব্রিজ আছে, একটা হরিপুর ব্রিজ, আর একটা ঘোড়ারঘাটের প্রস্তাবিত ব্রিজ, আর একটা কাঁচুরটুমের ব্রিজ। এই 3টে ব্রিজকে নদীর দুই ধার দিয়ে আমরা যদি 100 ফিট চওড়া করে কানেক্ট করতে পারি, এবং এর পাশাপাশি যদি আমরা এখানে বাচ্চাদের জন্য কিছু বিনোদনের পার্ক গড়ে তুলতে পারি, তাহলে এই নদীর নাব্যতা ফিরে আসবে, আমাদের শহরের আরও শহর সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নির্মল হবে, জনগণের হাঁটা চলার রাস্তা হবে, এবং আমরা একটা পর্যটনের একটা ব্যবস্থা আমরা করতে পারবো। পরিবর্তন আনতে হলে দিতে হবে ভোট। আমাদের ভোট এবার ধানের শীষে হোক। সবার আগে বাংলাদেশ, করব কাজ, গড়ব দেশ। ধানের শীষে ভোট দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল।